চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মোহাব্বতে জোরে জোরে পড়েন, আলা আলে সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘে বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, তাম পৃথিবী ব্যাপী আমরা যারা আল্লাহর বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে এ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে তোমরা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে
তারপরে আমার কাছে আসো। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ তোমরা মরো না যতক্ষণ না তোমরা প্রকৃতপক্ষে পাক্কা মুসলমান হতে না পারবে। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি চেষ্টা করি, আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, কিন্তু যদি চেষ্টা করি তাহলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। মশারির ভয়ে, মশার ভয়ে আমরা মশারি টাঙাই, শীতের ভয়ে আমরা কম্বল লেপ গায়ে দেই, এজন্য জাহান্নামের আগুনের ভয়ে আমাদের একটু মসজিদে যাওয়া লাগবে। আমার ভাইজানেরা, তবে হরিণখোলা এলাকার মানুষ মাশাআল্লাহ অনেকেই সব নামাজ কালাম পড়ে, আবার কিছু জওয়ান যুবক আছে যারা শুধু জুমার দিনে যায়। তবে আমি বলবো, খালি জুমার দিন নয়, এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন। তাই জুমার দিনে যেমন আপনারা গিয়ে মসজিদ পরিপূর্ণ করে দেন, অন্যান্য ওয়াক্তেও এই নামাজগুলি আমাদের আদায় করা দরকার। কারণ নামাজ আপনি পড়লে সব সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং নবীজি বলেছেন, যারা নামাজ আদায় করে তাদের মালের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, সমস্ত ব্যাপারে আল্লাহ পাক তিনি তার কুদরতি হাতে ওই বান্দার নিরাপত্তা তিনি দান করে দেন। দুনিয়ার কোনো মানুষ তাকে বিপদ আপদে ফেলে কষ্ট দিতে পারে না। সাময়িকভাবে কষ্ট হলেও একটা সময় সে আবার নির্ধারিত জায়গাতে সে দাঁড়িয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মদদ, সাহায্য যদি আমাদের সঙ্গে থাকে, দুনিয়ার কোন জায়গায় আমরা হেরে যাব না। আল্লাহ পাক আমাদের বিজয় দান করে দেবেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুনিয়ার জমিনে তোমরা পরাস্ত হবে না, দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় দান করে দেবে। দুনিয়াতে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিবেন ইন কুনতুম মুমিনিন, যদি আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারি। এই দুনিয়ার জমিনে যারা প্রকৃতপক্ষে মুমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পতাকা তাদের হাতেতে তুলে দেয়। ও নবীর উম্মত উম্মাতানিরা, ফিলিস্তিনের জমিনে আল্লাহ পাক তাদের বিজয় দিয়েছে। একদিকে তাদের কম বেশি 44 থেকে 45 হাজার মানুষ ইন্তেকাল করলেও একদিকে তাদের ঈমানের পাওয়ার কিন্তু কমেনি। অপরদিকে অসংখ্য আত্মীয় স্বজনদেরকে তারা দাফন দিলেও আমার আল্লাহ পাক তাদের ঈমানের পাওয়ার এত বেশি দিয়েছে, যুদ্ধ বন্ধ হওয়ার পর ফিলিস্তিনের মুসলমানেরা আবার তারা এই বিজয়ের পতাকা তারা উড়িয়ে দিচ্ছে এবং তারা দাবি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দান করে দিয়েছেন। অর্থনৈতিক তাদের ক্ষতি হলেও আমার ভাইজানেরা তাদের ঈমানের জায়গায় সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ও আমেরিকার আপনারা জানেন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যে জায়গায় বিরাট এক দাবানলের মাধ্যমে আগুন শুরু হলো, যে আগুন আজও পর্যন্ত 100% নেভানো সম্ভব হয় নাই। এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় বিরাট এক আগুনের কারণে গোটা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়,
মার্কিনের বিলিয়ন বিলিয়ন ডলার তাদের ক্ষতি হয়ে গিয়েছে। ওই দুনিয়া জমিনে যারা মুসলমানদেরকে হারানোর জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই রকম ভাবে প্রচেষ্টা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল বড় মারাত্মক। আমার আল্লাহ যখন কোন জাতিকে ধরবে তাকে সহজে ছেড়ে দেয় না। এইজন্য আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ভরসা করে, আমার আল্লাহ গায়বী মদদ দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমেরিকা এত বড় একজন উন্নতশীল দেশ হওয়ার পরেও তারা এরোপ্লেন করে, হেলিকপ্টার করে তারা আগুন নেভানোর জন্য অগ্নি নিরোধক যত পদার্থ, মেডিসিন, এগুলি তারা ইউজ করেছে আকাশপথে। আমার ভাইজানেরা, কিন্তু তারপরেও আগুনকে তারা কন্ট্রোলে আনতে পারেনি। যতদিন আল্লাহর ইচ্ছা এই আগুন ততদিন চলবে। সুতরাং এ দুনিয়ার জমিন বানিয়েছেন আমার আল্লাহ। কোরআনুল মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয় আমি আল্লাহ আসমান ও জমিনকে টোটাল 6 দিনে বানিয়েছি। এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, পাহাড় পর্বত আল্লাহর, আর আমরাও আল্লাহর বান্দা। সেই আল্লাহর প্রতি যদি আমাদের 100% ভরসার বিশ্বাস থাকে, বিশ্বাস করুন আল্লাহ পাক গায়বী মদদ দিয়ে এমন ভাবে আমাদেরকে সাহায্য করবেন। তাম বিশ্বে এমন একটা দিন আসবে যে দিনে তাম ওয়ার্ল্ডের যত দেশ আছে সমস্ত দেশে ইসলামের পতাকা উড়বে। আমার ভাইজানেরা, আপনি গোটা ওয়ার্ল্ডে এমন কোন দেশ দেখাতে পারবেন না যে দেশে মুসলমান নাই। সব দেশে এই ঈমানের কালমা পড়া মুসলমানেরা আছে। তাই ভরসা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যাচ্ছিলেন, আমার ভাইজানেরা, এই সময় আপনার গারে সাওর নামক একটি গুহার ভিতরে নবীজি ওখানে 3 রাত ছিলেন। কারণ দিনের বেলা রাস্তা চলা যাবে না, রাত যখন গভীর হবে, মক্কার যারা বেঈমান বেদিন, নবীজি যারা দুশমন, রাতের বেলা তারা যখন ঘুমিয়ে যাবে, নবীজি এই সময় মক্কা থেকে মদিনাতে রওনা দেবেন। এই টার্গেট করে নবীজি তানার বিশ্বস্ত সঙ্গী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানাকে নিয়ে গারে সুরেতে অবস্থান করছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, পরের দিন সকাল হয়ে গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে খুঁজে পাওয়া যায় না। আবু জাহেলের মাথাটা খারাপ হয়ে গেল। কোন জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলে গেল? ও আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার বাড়িতে যাওয়া হলো। ওই জায়গায় যাওয়ার পর আর আবু জাহেল আবু বকর সিদ্দিককে খুঁজে পেলেন না। ও নবীর উম্মতেরা, এ সময় তারা পাগলের মতো আর দৌড়ে দৌড়ে তারা গারে সুর নামক পাহাড়ের উপরে চলে গেল, যে জায়গাতে প্রিয় নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাতে তারা আত্মগোপন করেছিলেন। ও নবীর উম্মতেরা, আবু জাহেল নবীজিকে খুঁজতে খুঁজতে গারে সাওয়ার নামক এই পাহাড়ের উপরে যখন উঠে পড়েছে, আমার আল্লাহ পাক তার আগে ওই গুহার মুখে একটা স্পাইডারকে নির্দেশ দিয়েছিল, এ পাহাড়ি স্পাইডার, এই গুহার মুখ দিয়ে যেখান দিয়ে আল্লাহর নবী প্রবেশ করেছে ওই জায়গাতে একটা নেট বানিয়ে দে। স্পাইডার পাহাড়ি মাকড়সা বিরাট একটি নেট বানিয়ে দিয়েছে, আর ওই জায়গাতে কবুতর এসে ডিম পেড়ে দিয়েছে। ও নবীর উম্মতেরা, আবু জাহেল যখন নবীকে খোঁজার জন্য গারে সাওয়ারের উপরে চলে গেল, আর আবু জাহেলের কথাগুলি আবু বকর সিদ্দিকের কানে পৌঁছে যাচ্ছিল। এ সময় আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহ হুজুর মনে হয় আবু জাহেল এবারে আমাদের দেখতে পেয়ে যাবে, এবারে মনে হয় আমরা ধরা পড়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আবু জাহেল যেখানে দাঁড়িয়ে ওখান থেকে আবার নবী 3 ফুট নিচে, একবার নিচের দিকে তাকালে প্রিয় নবীকে দেখতে পেয়ে যেত, কিন্তু আবু জাহেলের চেহারা আল্লাহ উপরের দিকে করে দিল, ও নিচের দিকে তাকালো না, আর নবীজিকেও দেখতে পেল না। এভাবে আমার আল্লাহ তাআলা নবীর নিরাপত্তা দান করে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, নবী আমার গারে সুর থেকে 3 দিন পরে আবু বকর সিদ্দিকের 2টি উট ছিল, উটগুলির উপরে সওয়ার হলেন নবীজি এবং আবু বকর। একটা উটের উপরে আর একটা উটের উপরে একজন লোক, যাকে আগে ভাগে টাকা দিয়ে ঠিক করে রেখে দেওয়া হয়েছিল। এই লোকটার নাম হলো আব্দুল্লাহ বিন আরিকত লাইসি। এই মানুষটা মুসলমান ছিল না। নবীজি তাকে বলে দিয়েছিল তোমাকে কিছু টাকা দেওয়া হবে, এর বিনিময়ে তুমি মক্কা থেকে আমায় মদিনায় ঘুরপথে নিয়ে যাবে, যেন আবু জাহেলের দলের লোকেরা আমায় খুঁজে না পায়। ও আমার ভাইজানেরা, আর আবু বকর সিদ্দিকের একজন গোলাম, নাম হলো তার আমর বিন ফুহায়রা, ওই ঘোড়া ওই উটের উপরে সওয়ার হয়েছিলেন। একটা উটের উপরে আমর বিন ফুহায়রা, আব্দুল্লাহ বিন আরিকত লাইসি, আর একটা উটের উপরে প্রিয় নবীজি এবং নবীজির বিশ্বস্ত সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 4 জন মিলে হিজরত করার জন্য সফর মাসের 27 তারিখে বেরিয়ে পড়েছিলেন। আমার ভাইজানেরা, এদিকে সকাল হয়ে গেল। আবু জাহেলের দলের লোকেরা দারুন নাদওয়াতে মিটিং সিটিং করে এরা আলোচনা করে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন জায়গায় গেল? ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজে বার করা লাগবে। কেমন যুবক আছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজে আনতে পারবে? মক্কার জমিনের সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে। মক্কার জমিনের 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, এই অফারটা শোনার পর মক্কার জমিনের একজন যুবক দাঁড়িয়ে গেল। এই যুবকের নাম হলো সুরাকা বিন মালিক বিন মুদলিজি। সুরাকা বলেছিল আবু জাহেল আমার দ্বারাই সম্ভব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজে আনা। সুরাকার পিঠে বাড়ি মেরে থাপ্পড় দিয়ে আবু জাহেল বলল, শাবাশ, তুই তাড়াতাড়ি চলে যা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ধরে আনবি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, সুরাকা বিন মালিক এ দৌড় লাগালো যে পথে আমাদের প্রিয় নবী তিনি হিজরত করে চলেছেন। এই জায়গায় সুরাকা দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর একেবারে কাছাকাছি রাস্তায় যখন পৌঁছে গেল, আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় ওই সুরাকা বিন মালিকের ঘোড়ার সামনের পাটা আল্লাহর জমিনের ভিতরে ঢুকে গেল, আর সুরাকা আসার খেয়ে পড়ে গেল। সুরাকা হকচকিয়ে গেল, কি ব্যাপার, হঠাৎ করে এমন আসার খেয়ে আমি কেন পড়ে গেলাম? ও আমার ভাইজানেরা, দেখতে পেল ঘোড়ার সামনের পা জমিনের ভিতরে পুঁতে গিয়েছে। সুরাকা চিন্তা করে, শক্ত জমিন, এই জায়গাতে ঘোড়ার পা কেমন করে পুঁতে গেল? ও আমার ভাইজানেরা, এ ঘোড়ার পা আবার
কষ্ট করে তুললো, আবার আমাদের নবীকে ধরার জন্য শোরাকা দৌড় লাগালো। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার কাছাকাছি চলে গেল, নবীজিকে দেখতে পেল। ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যায়, আল্লাহর নবীকে ধরার বিরাট আশা তার মনের ভিতরে, আর পুরস্কার নেওয়ার লোভ তার মনের ভিতরে। আল্লাহর নবীর কাছাকাছি যখন গেল, দ্বিতীয়বার সুরাকা বিন মালিকের ওই ঘোড়ার সামনের পা দুটি আবার জমিনের ভিতরে পুঁতে গেল। ও আমার ভাইজানেরা, কোন জওয়ান যুবক ডিস ব্রেক মারলে যেমন রাস্তায় আসার খেয়ে পড়ে যায়, ওই রকম ভাবে সুরাকা আবার পড়ে গেল। সুরাকা মনে মনে চিন্তা করে, শক্ত জমিনের উপরে ঘোড়ার পা কেমন করে পুঁতে যায়। ও আমার ভাইজানেরা, কিন্তু আশা তার ছাড়লো না। মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ধরে নিয়ে আবু জাহেলের কাছে নিয়ে গেলে মক্কার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে আমায় বিবাহ দেবে, 100 লাল উট আমায় পুরস্কার দেবে। সুরাকা আবার ঘোড়ার পা দুটি জমিন থেকে তুলে নিয়ে নবীজির খুব কাছাকাছি পৌঁছে গেল। এ সময় আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে সুরাকা চলে এসেছে, এবারে আমাদের ধরে ফেলবে। আল্লাহর নবী তখন আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আবু বকর শুনে রাখো, তুমি আর আমি এখানে আমরা দুজন নয়, তৃতীয় জন রয়েছেন আমাদের সঙ্গে আমার আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। প্রিয় নবী বললেন, আবু বকর তুমি পিছনে তাকিও না। প্রিয় নবী আমার কোরআন মাজিদের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। কোরআন মাজিদের দিল বলা হয় সূরা ইয়াসিন কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই সূরা ইয়াসিনের তেলাওয়াত আর আবু জাহেলের কান পর্যন্ত না গেলেও সুরাকার কানে পৌঁছে গেল। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর এই তেলাওয়াতের আওয়াজ সুরাকার কানে যখনই পৌঁছে গেল, আমার আল্লাহ ঈমানের নূর সুরাকার অন্তঃকরণে দান করলেন। সুরাকা বিন মালিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আজ যাবেন না, হুজুর আপনি একটু কানিয়ে দাঁড়ান। আল্লাহ নবী সুরাকার এমন নরম ডাক শুনে অবাক হয়ে গেল। আবু বকরকে বললেন, ও আবু বকর, সুরাকার আওয়াজ এত নরম হয়ে গেল। নবীজি আমার দাঁড়িয়ে গেলেন। সুরাকা প্রিয় নবীর খুব কাছাকাছি গিয়ে বললেন আদবের সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ধরতে এসেছিলাম, ধরে আবু জাহেলের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু না না না, আপনার জবানের তেলাওয়াত শুনে আমার অন্তঃকরণে প্রবেশ করেছে ঈমানের আলো। আমার মনে হয়েছে আপনি আখিরি জামানার নবী, আপনায় আর ধরবো না, বরঞ্চ আপনি আমায় ঈমানের কালেমা পড়িয়ে দিন। আল্লাহর নবী বললেন, মারহাবা মারহাবা। এ সময় সুরাকা হাত বানিয়ে দিল, নবীজি পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুরাকা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজিকে বললেন, হুজুর, এতদিন আবু জাহেলের কথা শুনে আমি আপনার দুশমন হিসাবে ছিলাম, আজ থেকে হয়ে গেলাম আমি আপনার বডিগার্ড। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা,
এই জন্য প্রিয় নবীর চেহারা মোবারককে আল্লাহ এত নূর করেছিলেন, এত জ্যোতির্ময় উজ্জ্বল করেছিলেন। ওই নবীজির নূরের চেহারা টানা নূরের জবানে তেলাওয়াত শুনলে পরে বড় বড় বেঈমানেরা ঈমানের কালমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিল। আর প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জি উমারের নামে ও জামানায় মানুষেরা উমারকে নাম ধরতে ভয় পেত। উমারের এত খ্যাতি এত যশ ছিল আমার ভাইজানেরা। উমার ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমার, উমারের নামে গন্ধে কেউ কথা বলতো না। ও আমার ভাইজানেরা, ওই উমার প্রিয় নবীর গর্দান নেওয়ার জন্য রওনা হয়েছিল বাড়ি থেকে। এ ঘটনা আপনাদের জানা। আমি আপনাদের এতটুকু বলতে চাই, কোরআন মাজিদকে আমার আল্লাহ এত নেয়ামতি কালাম করেছে। বড় বড় বেঈমানদের কানে যখন কোরআন মাজিদের তেলাওয়াত পড়েছে, ওই সময় তাদের অন্তঃকরণে আমার আল্লাহ ঈমানের নূরটা ঢেলে দিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব, উমারের নামে আজ জুমার দিনে খুতবা হয়। আমার ভাইজানেরা, উমার প্রিয় নবীর গর্দান কাটার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ল। আর নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা। উমার, তুমি এত দ্রুত গতিতে কোন জায়গায় যাও? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান কাটার জন্য যাই। বলল, মুহাম্মদ কি করেছে? বলল, মুহাম্মদ নতুন একটি কালেমার বাণী প্রচার করে, যেটি আমাদের কাছে অপছন্দনীয়। সঙ্গে সঙ্গে নঈম বিন আব্দুল্লাহ বলেন, উমার, যে কালেমার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান তুমি কাটতে যাচ্ছ, ওই ঈমানের কালেমাটা তোমার আপন ঘরে প্রবেশ করে গিয়েছে। উমার থমকে দাঁড়িয়ে বলল, এ নঈম বিন আব্দুল্লাহ, কি বলিস? এ কালেমা আমার ঘরে মানে? বলল, তোমার বোন ফাতিমা, তোমার ভগ্নিপতি আবু সাঈদ, তাদের ঘরে কালেমার বাণী পৌঁছে গিয়েছে। উমার ঘোড়ার মুখটা ঘুরিয়ে নিয়ে নবীজির বাড়ির দিকে না গিয়ে বোন ফাতেমার বাড়ির দিকে রওনা হলো। দ্রুত গতিতে ঘোড়াটা নিয়ে বোন ফাতেমার বাড়ির কাছে গিয়ে ঘোড়াটা বেঁধে দিল। ঘোড়া থেকে নামলো, দরওয়াজার কাছে গিয়ে শুনতে পেল কোরআন মাজিদের তেলাওয়াত। উমার প্রচন্ড রেগে গিয়ে বোনের দরওয়াজায় আঘাত করে। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। উমারের বোন ফাতিমা আর উমারের বোনাই আবু সাঈদকে স্বামী স্ত্রীকে বসিয়ে আর কোরআন মাজিদের তেলাওয়াত শেখাচ্ছিলেন। উমারের আওয়াজ শুনে খাব্বাব একটা খাটের ভিতরে প্রবেশ করলো, তক্তপোশের তলায় চলে গেল। উমারের বোন বুঝতে পারল আমার ভাই এসেছে, দরওয়াজা খুলে দিল। সঙ্গে সঙ্গে উমার বলল, এ বোন ফাতিমা, কি তুমি তেলাওয়াত করছিলেন? এ সময় বোন ফাতিমা চিন্তা করলো, না না না, মিথ্যা তো বলা যাবে না। আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়াজতানিবু কওলাজ জুর, মিথ্যা বলা থেকে তোমরা বেঁচে থাকো। পৃথিবীর জমিনে যত গুনাহ রয়েছে, সব গুনার মা হলো মিথ্যা কথা। আমার আল্লাহ পাক কোরআন মাজিদে মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যা থেকে আমাদের বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এ সময় বোন ফাতিমা বলে দিল, আমার ভাই, আল্লাহ পাকের কোরআন মাজিদ আমি তেলাওয়াত করতেছিলাম। আবার ভাইজানেরা, ওমর প্রচন্ড রেগে গিয়ে বোনের উপরে আঘাত করা শুরু করে দিল। উল্টো তরবারির উল্টো পেট দিয়ে এত আঘাত করলো, আর ওই বোনের শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বেরিয়ে যায়। উমর এ সময় বোন ফাতেমাকে বলল, এ বোন
ফাতেমা না না না, এই রকম তেলাওয়াত তুমি করতে পারো না। একটা সময় বোন ফাতেমা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, আর শরীর দিয়ে দাঁত করে রক্ত বার হয়। ওমর হঠাৎ দেখতে পেল তার ভগ্নিপতি তার বোনাই থাকাতে আসলো, তাকেও আঘাত করলো। আবু সাঈদও রক্তাক্ত হয়ে গেল। আমার ভাইজানেরা, ওমরের বোন ফাতেমা তার শরীর দিয়ে যখন রক্ত বার হয়, ওমরের মনে মনে হলো যে রক্ত আমার শরীরে, ওই রক্ত আমার বোনের শরীরে, আমি এমন আঘাত করলাম আমার বোনের শরীর দিয়ে রক্ত নির্গত হয়। আমার বোন তো কোনো অন্যায় করেনি, শুধুমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে যে কোরআন মাজিদ এসেছে সেটা তেলাওয়াত করা শিখতেছিল। আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে ওমরের মনের ভিতরে একটা কেমন মনে হয়ে গেল, আর বলল বোন ফাতেমা, না না না, আমি তোমায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছি। বোন ফাতেমা তুমি ওঠো। ওমরের জবানটা মিষ্টি হয়ে গেল। বোন ফাতেমা হুঁশ তার ফিরে আসলো, আর ওমর তখন বলতে লাগলো, এ বোন ফাতেমা, এ কোরআন মাজিদ একবার আমার কাছে দাও, একটুখানি আমি তেলাওয়াত করে শোনাও, আমি দেখব কোরআন মাজিদটা আমার কাছে নিয়ে আসো। বোন ফাতেমা বলেছিল, না না না, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা অপবিত্র, তারা কোরআন মাজিদ স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক কোরআন মাজিদে আরো শুনিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন, পবিত্রতা ছাড়া আমার কোরআন মাজিদ তোমরা স্পর্শ করো না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল। এ ভাই আমার, না না না, এ কোরআন মাজিদ তোমার কাছে দেওয়া যাবে না। তুমি এখন অপবিত্র, চলো আগে গোসল করবে, ওযু বানাবে, তারপরে কোরআন মাজিদ দেওয়া হবে। বোন ফাতেমা ওমরকে গোসল করানোর জন্য নির্দেশ দিলেন। আমার ভাইজানেরা, ওমর ইবনুল খাত্তাব গোসল করলো, ওযু বানানো, ওযু বানানোর পরে ঘরে আসলো। এরপরে ওমর বলল, বোন ফাতেমা একবার তুমি তেলাওয়াত করে শোনাও। এ সময় বোন ফাতেমা তেলাওয়াত করে শোনাতে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এখান থেকে শুরু করে তেলাওয়াত করলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আকিমি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ পর্যন্ত যখন তেলাওয়াত করলো, ওমর তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গেল। ওমর নিজেও জানে না তার চোখ দিয়ে কখন পানিগুলি গড়িয়ে গিয়েছে। ওমর তেলাওয়াত শোনার পরে ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, এ ফাতেমা, না না না, এটা দুনিয়ার কোনো কালাম হতে পারে না, এটা দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ, যে কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ শুনিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মহান আল্লাহ বললেন, বাল হুয়া
কুরআনুম মাজিদ, বরং এমন কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের লাওহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ পাকের আসমানের ফেরেশতাগণেরা এই কোরআনুল মাজিদের সদা সর্বদা তেলাওয়াত করে এবং আল্লাহর জিকির আজকার গুলি আল্লাহর ফেরেশতাগণেরা তেলাওয়াত করে সদা সর্বদা। এইজন্য আপনারা দেখেছেন কয়েকদিন আগে নেটে ভাইরাল হয়েছে একটা ভিডিও, যে জায়গায় নাসার মহাকাশ বিজ্ঞানীরা, নাসায় যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, এরা শব্দ মহাকাশ হলো এমন একটি জায়গা, মহাকাশের মনে হয় কোন শব্দ নাই, নাসার বিজ্ঞানীরা এটাই জানতো এতদিন। কিন্তু নাসার বৈজ্ঞানিকরা মহাকাশের শব্দ ধারণ করার জন্য এরা এই জায়গাতে মেশিন পাঠিয়ে দিল। এই রেকর্ডিং মেশিনে ধরা পড়লো অসংখ্য মানুষের যেন গঞ্জনের আওয়াজ। ও আমার ভাইয়ানেরা, নাসার বৈজ্ঞানিকেরা বলল এই আওয়াজ মহাকাশ থেকে আমরা ক্যাচ করেছি। আর আমাদের প্রিয় নবী বলেছেন, আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা মণ্ডলী বানিয়েছে, ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর। এ বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে আমার ভাইজানেরা। আর এই জায়গায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তারা করে। একবার যে ফেরেশতা প্রবেশ করে, দ্বিতীয়বার আর প্রবেশের সুযোগ সে পায় না। আমার আল্লাহ এত মিলিয়ন বিলিয়ন ফেরেশতা বানিয়েছেন তানার নূর দ্বারা। ও মুসলমানেরা, আমার জনেরা, যুবকেরা, এমন করে নাসার বৈজ্ঞানিকরা বলল এই আওয়াজ আমরা ধারণ করেছি। আর ইমানদার আলেমেরা বলল নাসার ধারণ করা আওয়াজটা অন্য কোন শব্দ নয়, এটা হলো ফেরেশতাদের জিকিরের আওয়াজ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে সে নির্বাচনে জয়ী হয়েছে, আপনারা জানেন। একটা ভিডিও আমি দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং বিভিন্ন ধর্মের মানুষেরা সেখানে ছিল। সেই জায়গায় আপনার ট্রাম্প এবং তার বিবি বসে আছে, আর সেই জায়গায় আল্লাহ পাকের আজানের আওয়াজ তাকে শোনানো হচ্ছে। আমার ভাইজানেরা, সেই জায়গায় ট্রাম্প এবং তার বিবি পাশাপাশি বসে আছে, আর এদিকে একজন মুয়াজ্জিন ওই জায়গায় দাঁড়িয়ে এই আল্লাহর আহ্বানের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটি শোনাচ্ছে। এই জন্য আল্লাহ মহান, এই আওয়াজ এটি আল্লাহ তাআলার এমন একটি নিয়ামতপূর্ণ বাক্য আওয়াজ, যেটি সমস্ত জায়গাতে সদা সর্বদা ধ্বনিত হয়। পৃথিবীতে এমন একটা মুহূর্ত নেই যে জায়গায় আজানের আওয়াজ হয় না। একদিকে রাত তো আরেকদিকে দিন, একদিকে দিন তো আরেকদিকে রাত। সদা সর্বদা নামাজের ওয়াক্ত এটা পরিবর্তন হচ্ছে। আমার ভাইজানেরা, আমাদের এখান থেকে আরবের আপনার সময় আপনার তফাৎ হচ্ছে প্রায় 2.5 ঘন্টার মতো। তো আমাদের এখানে যখন আপনার সকাল 7টা বাজে, ওখানে তখন ফজরের আজান হচ্ছে। আমাদের এখানে যখন জোহরের আজান, অন্য জায়গাতে তখন আসরের আজান হচ্ছে। এইভাবে করে গোটা পৃথিবীতে আজানের এই ধ্বনি, এই আওয়াজ সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিধ্বনিত করে রেখেছেন। এমন একটা মুহূর্ত নাই যে জায়গায় আল্লাহর বান্দারা আল্লাহ পাকের এই আহ্বানের আজান তারা দেয় না। আমার ভাইজানেরা, সে আজান শুনে আমাদের মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। আজানকে যারা অ্যাকসেপ্ট করে মসজিদে গিয়েছে, আমার আল্লাহর সঙ্গে তাদের নিবিড় ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। আজান শুনে যারা মসজিদ থেকে বেরিয়ে গেছে, বা আজান শুনে যারা মসজিদের পাশ থেকে বাজারে চলে গেছে, আল্লাহ তাআলার সঙ্গে তাদের সম্পর্ক ডিসকানেক্ট হয়ে গেছে। আমার ভাইজানেরা, আপনি অফিসে যাবেন, সব জিনিসের একটা অফিস আছে, স্কুলের একটা অফিস আছে, ইলেকট্রিক আপনার অফিসের একটা অফিস আছে, কলকারখানার একটা নির্ধারিত অফিস আছে।
আছে, আপনার ফোনের একটা সিম যে বিক্রি হয় তার একটা নির্ধারিত অফিস আছে, একটা ভালো হাইকোর্টের জজের সঙ্গে দেখা করতে যাবেন একটা অফিস আছে, অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে যাবেন একটা তার অফিসে যাওয়া লাগবে। আমার ভাইজানেরা জমি রেজিস্ট্রি করতে যাবেন আপনাকে অফিসে যাওয়া লাগবে। সমস্ত কাজ যেখানকার সিও যারা তারা বসে থাকে অফিসে। এইজন্য আল্লাহর অফিস হলো এই দুনিয়ায় যত মসজিদ আছে এই মসজিদগুলি, সেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম রহমত রয়েছে। তাই আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক অন্তরের করে দিক। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী বললেন লা যাল্লা ইল্লা জিল্লুহু সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। এই হাদিসটা আপনি বুখারী শরীফে কিতাবুস সালাত নামক অধ্যায়ের ভিতরে পেয়ে যাবেন। প্রিয় নবী বললেন কিয়ামতের মহাময়দানে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আর আরশে মুআল্লার ছায়া ছাড়া। এই জায়গায় 7 শ্রেণীর মানুষেরা দাঁড়াবে। এই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মসজিদে, যে ব্যক্তিটার অন্তর সদা সর্বদা মসজিদের সঙ্গে জুড়ে থাকে। জোহরের নামাজ আদায় করে মসজিদে, অপেক্ষা করে কখন আসরের আজান হবে, আবার আমি মসজিদে যাব। আসরের নামাজ কালাম পড়ে মসজিদ থেকে বার হয়, অপেক্ষা করে কখন আমি আবার মাগরিবের জন্য মসজিদে যাব। এক কথায় অন্তরটা যাদের মসজিদের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহর রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়া তাদেরকে দান করে দেবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আমার ভাইজানেরা, ওমর এমন করে বলল বোন ফাতেমা আমায় তাড়াতাড়ি নিয়ে চলো এ কোরআনুল মাজিদ যার কাছে অবতীর্ণ হয়েছে। বোন ফাতেমা বলল এ আমার স্বামী আবু সাঈদ, আমার ভাই ওমরকে নিয়ে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। আমার ভাইজানেরা চারিদিকে আলাউন্স হয়ে গেল, সাহাবীরা জেনে গেল ওমর বেরিয়েছে খোলা একটা তরবারি নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য, গর্দান নেওয়ার জন্য। নবীজি সাহাবীরা প্রিয় নবীর কাছে থেকে তারা নবীজি নিরাপত্তা দেন। এমন সময় ওমর তরবারিটা গলায় ঝুলিয়ে নিয়ে আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনিও ওই খাটের তলা থেকে বার হলেন। ওমর বললেন খাব্বাব কি ব্যাপার, এই জায়গায় তুমি কি ব্যাপার? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও ওমর তুমি একজন বিরাট বড় পালোয়ান, তুমি যখন তোমার বোনের দরওয়াজায় আঘাত দিয়েছো আমি খাব্বাব আমার মনে হয়েছে তুমি আমায় মারধর করবে, তুমি আমায় আঘাত করবে। আমি এ সময় ভয়ে ওই খাটের তলায় লুকিয়ে পড়েছিলাম। যখন তুমি কোরআনুল মাজিদের সূরা তাহার তেলাওয়াত শুনে বলেছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবে, ওই সময় আমি বেরিয়ে পড়েছি নির্ভয়ে। এখন আমার মনে হয়েছে যে কোরআনুল মাজিদের তেলাওয়াত শুনে তোমার অন্তঃকরণে মনে হয়েছে এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওই হাত দিয়ে তুমি আমায় আর আঘাত করতে পারবে না। এ কারণে আমি বেরিয়েছি, চলো চলো নবীজির কাছে তোমায় নিয়ে যাব। একদিকে ওমরের ভগ্নিপতি আবু সাঈদ আর একদিকে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন মিলে প্রিয় নবীর রওজা আপনার দরবার শরীফের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওমর আসতেছে মনে হয় আপনার গর্দান কাটার জন্য। নবীজি বললেন
বললেন আমার সাহাবীরা চিন্তা করো না, আমার নিরাপত্তা দেবেন আমার আল্লাহ। এখন তোমরা বলো ওই ওমরের তরবারিটা গলায় ঝোলানো না হাতে আছে, একবার আমায় শুনিয়ে দাও। আমার ভাইজানেরা এর সময় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দূর থেকে দেখে মনে হয় ওমরের তরবারি আর হাতে নয়, এটা গলাতে ঝোলানো রয়েছে। নবীজি বললেন আমার সাহাবীরা ওমরের জন্য দরওয়াজা খুলে দাও। ওমর আমার গর্দান কাটার জন্য আসে না, ওমর আসছে তার গর্দানটা ইসলামের কাছে বিক্রি করে দেওয়ার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, উমর ইবনুল খাত্তাব প্রিয় নবীর দরবার শরীফে প্রবেশ করলো। মাথাটা আর অবনত মস্তকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। নূর নবীর সামনে নত জানু হয়ে বসে পড়ল বিরাট বড় একজন পালোয়ান উমর ইবনুল খাত্তাব। সাহাবীরা দেখে অবাক। নবীজির কাছে উমর ইবনুল খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতদিন আমি আবু জাহেল, আবু লাহাব, শায়বা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খাল, উকবা বিন আবি মুবাইদের কথা শুনে আপনার আমি শত্রু ছিলাম। আল্লাহ পাক আপনার কাছে কোরআন মাজিদ নাযিল করে দিয়েছে। এই কোরআন মাজিদের তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে এটা দুনিয়ার কোন মানুষের বাণী হতে পারে না, এটি আল্লাহ পাকের কালাম। এই কালাম এত সুন্দর, এত মধুর, এত তেলাওয়াতে মাধুর্য। আমি ওই কালামের যিনি মালিক ওই আল্লাহকে এক বলে মানতে চাই, আপনাকে নবী বলে আমি মেনে নিতে চাই। আল্লাহর হাবিব বললেন ওমর তোমার হাত বাড়িয়ে দাও। নবীজি দরবারে ওমর তার হাত বাড়িয়ে দিল। নবীজি পড়িয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবীর উম্মতেরা, উমর যখন কালেমা পড়ে নিয়েছে আল্লাহর নবী সাহাবীরা খুশি হয়ে এত বিরাট জোরে তাকবীরের আওয়াজ দিয়েছিলেন। এই তাকবীরের আওয়াজ আবু জাহেলের কান পর্যন্ত পৌঁছে গেল। এ সময় আমার ভাইজানেরা ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতদিন আপনি নামাজ পড়েছেন গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে বেঈমানদের ভয়। আমি ওমর বলি আজকে আমি ইসলাম গ্রহণ করার জন্য মুসলমানদের সংখ্যা 40-এ পৌঁছে গেল। হুজুর আপনি চলুন আমার সঙ্গে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ গিয়ে আপনি প্রকাশ্যে নামাজ আদায় করবেন, আর আমি ওমর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা, উমর হলো শুধু উমর নয়, উমরকে আল্লাহর নবী লাকাব দিলেন ফারুক। ফারুক মানে সত্য আর মিথ্যার পার্থক্যকারী। এত বিরাট বড় পাওয়ারফুল কথা ইতিপূর্বে কেউ বলতে পারে নাই, যেটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন। প্রিয় নবী ওমরকে নিয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কাছে যখন যান আমার ভাইজানেরা, এই সময় আবু জাহেল কাবা বাইতুল্লাহর কাছে দাঁড়িয়ে রয়েছে। আর আবু জাহেল মনে মনে করে, ওমর মনে হয় এই না বুঝি মুহাম্মাদের গর্দান কেটে আমার কাছে আনছে, এই বুঝি মনে হয় মুহাম্মাদকে ধরে আমার কাছে নিয়ে আসছে। ওমর ইবনুল খাত্তাব প্রিয় নবীর সঙ্গে যখন একসঙ্গে কাবা বাইতুল্লাহতে যায়, এই সময় আবু জাহেল মনে মনে চিন্তা করলো, মনে হয় ওমর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসে। ও আমার ভাইজানেরা,
আবু জেহেলের ভুল তখনই ভাঙলো। আবু জেহেলের ভুল ভেঙে গেল। ওমর কাবা বাইতুল্লাহর কাছে গিয়ে আবু জেহেলকে দেখার পরে বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলল, ওমর একই সংবাদ, সর্বনাশ, তুমি তো মুহাম্মাদের গর্দান কাটার জন্য গিয়েছিলে, এখন তুমি তার উপরে কেন কালমা পড়ে দিলে? এখন আমরা সবাই মিলে তোমায় শাস্তি দেব। আর আবু জেহেল তরবারি নিয়ে ওমরের কাছাকাছি যখন আসে, এই সময় এত জোরে ওমর আল্লাহর নাম নিল, সাহাবীরা আল্লাহর নামে আল্লাহু আকবার ধ্বনি দিল। আবু জেহেলের অন্তঃকরণ কেঁপে গেল। ওমর বলল, আবু জেহেল সাবধান, তুমি যদি পালোয়ান হও, আমি ওমরও কম পালোয়ান নই, আমি কিন্তু তোমার এগেনস্টে লড়াইয়ে নেমে যাব। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রকাশ্যে এই জায়গায় নামাজ আদায় করবে। আমি ওমর হুঙ্কার দিয়ে বলি, ওই নবীর নামাজে আজ থেকে কোনো ডিস্টার্ব করা যাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ওমর হুঙ্কার দিয়ে যেদিন এমন কথা বলেছিল, আবু জেহেল বলেছিল, আজকে আমার ডান হাত ভেঙে গেল। যেদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই দিন আবু জেহেলের ডান হাত ভেঙে গিয়েছিল। নবীজির আরেকজন চাচাজি ছিলেন, যার নাম হলো আমিরে হামজা, তিনিও ছিলেন বিরাট বড় পালোয়ান। আমার ভাইজানেরা, আমিরে হামজাও, আমার ভাইজানেরা, সেও কিন্তু ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। আমিরে হামজা তিনি ছিলেন বিরাট লম্বা চওড়া তানার চেহারা, সিনা ছিল চওড়া, সব জায়গাতে তিনি পালোয়ানি দেখাতেন, তানার শরীরের অনেক তাকাত আর শক্তি ছিল। আমার ভাইজানেরা, সেই আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রথম জামানায় বেঈমান ছিলেন, নবীজির উপর ঈমান আনেন নাই, আল্লাহর হাবিবকে এই আবু জেহেল একদিন মেরেছিল, পাথরের আঘাত করেছিল তানার চেহারা মোবারকে, নবীজির এখান থেকে রক্ত টক টক করে পড়ছিল। এমন সময় এই নবীজির চাচা আমিরে হামজা জঙ্গলে হরিণ শিকার করার জন্য গিয়েছিল, আর হরিণ একটা তৃণলতা ঘাস খাচ্ছে। আমিরে হামজা তাক করেছে তীর ধনুক, ওই হরিণটাকে মারবে। এমন সময় হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছিল। হরিণ বলেছিল, আমিরে হামজা, তুমি আমায় মেরে রক্তাক্ত করতে চাও? শুনে রাখো, এমন করে তোমার আপন ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে রক্তাক্ত করে দেয়া হয়েছে, এই ব্যাপারটা তুমি দেখো। সঙ্গে সঙ্গে আমিরে হামজার অন্তঃকরণে চোখ খুলে গেল। এতদিন আমি হরিণ শিকার করি, কোনদিন কোন হরিণ জবানে এমন কথা বলেনি, আজকে এমন কথা বলেছে, মানে নিশ্চয়ই আমার ভাতিজাকে কেউ আঘাত করে দিয়েছে। আমিরে হামজা ওই কথা বলা হরিণকে না মেরে তীর ধনুক নিয়ে সোজা কাবা বাইতুল্লাহতে চলে এসেছে। এই জায়গায় এসে দেখছে প্রিয় নবীর চেহারা মোবারক দিয়ে রক্ত পড়ছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। এটা দেখে আমিরে হামজার বড় দয়ার মায়া হলো। আমার এতিম ভাতিজা, যার আব্বা নেই, যার মা নেই, যার দাদু নাই, অথচ আমার এই ভাতিজাকে আঘাত করলো কে? আমার ভাইজানেরা, আমি বলবো তার আগে একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे। আজান দিচ্ছে না আমার ভাইজানেরা? আজান হচ্ছে, এই জন্য একটু স্টপ থাক, তারপরে আর মাত্র 10